তো কালকের থেকে সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস নিয়ে প্রচুর লেখালেখি প্রচুর কথা হচ্ছে দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে দেবদার রঘু ডাকাতের টিজার, যেটা ব্যাপক সাড়া ফেলেছে। দারুণ টিজারটা হয়েছে এবং সেই টিজারে দেবদাকে মেগাস্টার দেব হিসাবে মেনশন করা হয়েছে, মেগাস্টার দেব ট্যাগটা দেওয়া হয়েছে। তো তখন থেকেই কিছু লোকের খুব ফাটছে, খুব জ্বলছে। জানি না কেন তাদের ফাটছে, তারাই হচ্ছে দেব হেটার্স বিশেষত। তো দেখো, দেবকে মেগাস্টার বলার কতগুলো কারণ আছে, সেগুলো আমি বলছি। কেন তাকে মেগাস্টার বলা যেতে পারে? এমনি এমনি একজন অ্যাক্টার তো মেগাস্টার হয়ে যায় না, বা তাকে মেগাস্টার ট্যাগটা দেওয়া হয় না। তার মধ্যে সেই কোয়ালিটিটা, সেই বক্স অফিস দেওয়ার দমটা থাকা চাই। তো দেবদার মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে সব থেকে টপ হাইয়েস্ট গ্রোসিং সিনেমা, সেটা হচ্ছে অ্যামাজন অভিযান বা চাঁদের পাহাড় বলতে পারো। সেটা কিন্তু দেবদার, ঠিক আছে। 20 কোটি প্লাস সিনেমা 3টে আছে দেবদার বাংলা ইন্ডাস্ট্রিতে, যার ধারে পাশে কোনো মানে অ্যাক্টারের সিনেমা নেই, কোনো প্রোডাকশন হাউসের সিনেমা নেই। সেটা একমাত্র দেবদার আছে। একটা হচ্ছে চাঁদের পাহাড়, দ্বিতীয় হচ্ছে অ্যামাজন অভিযান এবং তৃতীয় হচ্ছে খাদান। এই 3টে সিনেমা 20 কোটি প্লাস কালেকশন, এবং অ্যামাজন অভিযান তো প্রায় 50 কোটির মতো কালেকশন করেছিল, যেটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির রেকর্ড। এই রেকর্ডটা আর কেউ ব্রেক করতে পারবে না বলে আমার মনে হয়। তো এই 3টে রেকর্ড দেবদার আছে। এছাড়া কতগুলো সুপারহিট অল টাইম ব্লকবাস্টার 10 কোটি প্লাস সিনেমা আছে জানো? মানে চ্যালেঞ্জ থেকে শুরু করে তুমি একদম প্রজাপতি, প্রধান, টনিক, এই সিনেমাগুলো যদি দেখো 10 কোটি প্লাস, প্রায় অন্তত 8 থেকে 9খানা সিনেমা আছে দেবদার। তো এই মানুষটা ইন্ডাস্ট্রিটাকে যা দিয়েছে এবং এখনো পর্যন্ত যেরকমভাবে দিয়ে যাচ্ছে, মানে দেব সেই জায়গার থেকে শুরু করেছিল অগ্নি শপথ, সেখান থেকে আজকের দেব যেরকমভাবে ইন্ডাস্ট্রিটাকে ধরে রেখেছে এবং যেরকমভাবে একের পর এক সুপারহিট ব্লকবাস্টার সিনেমা দিয়ে আসছে, সেটা সত্যি প্রশংসা করতে হয়। এই যে ট্যাগটা দিয়েছে মেগাস্টার দেব, এই ট্যাগটা তো দেব নিজে দেয়নি, এসবিএফ দিয়েছে। এসবিএফ রঘু ডাকাত সিনেমাতে প্রডিউসার হিসাবে যুক্ত আছে, তারাই প্ল্যান করে এই ট্যাগটা দিয়েছে। তাদেরও মনে হয়েছে যে হ্যাঁ, দেব এবার মেগাস্টার, শুধু অ্যাক্টার না, শুধু সুপারস্টার না, সে মেগাস্টার হওয়ার যোগ্যতা রাখে, তারাই তাকে এই ট্যাগটা দিয়েছে। এমনি এমনি তো একজনকে অ্যাক্টার বা সুপারস্টার ট্যাগ দেয় না, তাই না? এবং দেখো, দেবদা এইরকম একটা ইন্ডাস্ট্রিতে একের পর এক সুপারহিট অল টাইম ব্লকবাস্টার সিনেমা দিয়ে আসছে। আজকে খাদানের কথা দেখো, খাদানের মতো একটা মাস কমার্শিয়াল সিনেমা, যে সিনেমার দর্শক ছিল না, সেই সিনেমাটা 25 কোটি কালেকশন করে অল টাইম ব্লকবাস্টার হয়েছে। যেখানে অন্য হিরোদের সিনেমা চলছে না, সেখানে দেবদা একের পর এক সুপারহিট অল টাইম ব্লকবাস্টার সিনেমা দিয়ে আসছে। তো ভাই সত্যি তার মধ্যে দম আছে। মেগাস্টার এই যে ট্যাগটা দিয়েছে, এটা উপযুক্ত, এটা দেবদার সাথে যায়। তো যাদের ফাটছে বা যাদের জ্বলছে, তাদের ভাই জ্বলবে, কিছু করার নেই ভাই, জাস্ট চুপচাপ দেখো, ঠিক আছে। এই যে রঘু ডাকাত আসছে, টিজারটা দেখেছো তো ভাই, ঝড় তুলে দিয়েছে, ব্যাপক হয়েছে টিজারটা। তো এই সিনেমাটা পুজো কাঁপাতে আসছে। পুজোতে রঘু ডাকাতের আশেপাশে কোনো সিনেমা টিকতে পারবে না, এটুকু বলতে পারি টিজারটা দেখার পর। তো এই মানুষটার যা কন্ট্রিবিউশন বাংলা সিনেমার জন্য, বাংলা ইন্ডাস্ট্রির জন্য, সত্যি অন্য লেভেলের, এটুকুই বলতে পারি। তো ফাটলে আর জ্বললে কিছুই করার নেই ভাই, এটা তোমাদের সহ্য করতেই হবে, ঠিক আছে। দেবদা নিজেকে ওই লেভেলে নিয়ে গেছে, তার জন্যই তাকে মেগাস্টার ট্যাগটা দিয়েছে। যাই হোক, তোমাদের মতামত অবশ্যই জানিও। চললাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো। টাটা।